সো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যেটা তোমাদেরকে দেখাতে যাব সেটা হচ্ছে এলজি ডুয়েল ইনভার্টার যে এসি গুলো আছে 5 স্টার। তো সেটারই কিন্তু আজকে পাম্প ডাউন সার্ভিস করব। তো সার্ভিস, এই পাম্প ডাউন সার্ভিসটা যে কি আজকে তোমাদের সেটাই দেখাবো আজকে এই ভিডিওতে। অ্যাকচুয়াল একটা ইনভার্টার এসিতে কিন্তু তিনটে রকম সার্ভিস হয়, একটা হচ্ছে ড্রাই সার্ভিস, একটা ওয়েট সার্ভিস আর একটা জেট পাম্প সার্ভিস। আর একটা যেটা হয় সেটা কিন্তু পাম্প ডাউন সার্ভিস, যেটা হচ্ছে পাম্প ডাউন সার্ভিস এই কারণেই বলা হচ্ছে পুরো মেশিনটাকে, যে ইনডোর ইউনিটটাকে গ্যাস লক করে পুরোটা নিচে নামানো হবে, নামিয়ে পার্ট পার্ট সব কিছু খুলে আবার সেটাকে সার্ভিস করে পুনরায় কিন্তু আমরা রিসেটিং করব। এবং রিসেটিং করার পর তারপর আমরা আবার পুনরায় কিন্তু আমরা চালাবো, চালিয়ে একবার দেখে নেব যে মেশিনের কুলিং কেমন হচ্ছে। তো চলো আজকে সঙ্গে থাকো, বেশি না বকে আজকে চলো ভিডিওটা শুরু করা যাক। সো ভিউয়ার্স, আজকে আমরা এই এসিটারই পাম্প ডাউন সার্ভিস করব। তো তার আগে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মেশিনে পাম্প ডাউন সার্ভিস কখন করতে হয় আর কি পরিমাণে ময়লা হলে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে পাম্প ডাউন সার্ভিস এই কারণেই করতে হবে, এর যে ইনডোর কয়েলটা পুরোপুরিভাবে চোকিং হয়ে আছে। তো এটার জন্য আমরা প্রথম কি করব, মেশিনটাকে অন করে নেব। তো দেখতেই পাচ্ছ মেশিনে কিন্তু আমরা পাওয়ার অন করলাম, এবার রিমোট থেকে এটাকে অন করে আমরা কিন্তু চলে যাব ছাদে। তো দেখে নাও, এর রিমোট দিয়ে আমরা প্রথমে অন করে নেব। তো এই হচ্ছে রিমোট দিয়ে প্রথমে অন করে নিচ্ছি। অন করে দেখো 24 ডিগ্রি টেম্পারেচারে কিন্তু মেশিনটা চালু হয়ে গেছে। তো এটা চালু হওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু বাইরে আউটডোর মেশিনটা চালু হয়ে যাবে। তো চলো এবার আউটডোরে যাব। তো দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমরা আউটডোরের উপরে চলে এসেছি, আর ইনডোরকে যে অন করে দিয়ে এসেছি। তো আউটডোর কিন্তু এখনই চালু হচ্ছে। তো এখানে দেখে নাও যে প্রথমে কিন্তু আমরা গ্যাসটাকে লক করে নিতে হবে। তো কিভাবে গ্যাস লক করতে হবে সেটাই তোমরা দেখে নাও এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। প্রথমে করে নেওয়া হচ্ছে, তো সঞ্জয় আজকে গ্যাস লকটা করে নিচ্ছে এখানে। তো দেখতে পাচ্ছ প্রথমে একই প্রসেসে কিন্তু প্রথমে ডিসচার্জ লক, তারপরে কিন্তু সাকশন। তো গ্যাস লক হয়ে গেলে আমরা কিন্তু চলে যাবো নিচে। নিচে গিয়ে যে ইনডোরটা আছে, তো ইনডোরটাকেই কিন্তু আমরা অফ করবো। তা চলো আমরা নিচে মেশিন অফ করবো। আমি ভিউয়ার্স তোমরা দেখতেই পেলে, তো ভিতরে ইনডোর কিন্তু অফ করেছে আর কি ময়লা আছে। তো আর এখানে আমাদের সঞ্জয় বাবু আছে। ইনডোর আউটডোর কানেকশন কিন্তু ওপেন করে নেওয়া হচ্ছে প্রথমে। তো এটা ওপেন করে নিয়ে তারপরেই কিন্তু আমরা ইনডোরটাকে বাইরে বার করে নিয়ে আসবো, সেটাও তারপরে তোমাদের দেখাবো যে ইনডোরে কতটা ময়লা আছে আর ইনডোর কীভাবে সার্ভিস করবো। সেটাকে লক করে নিয়েছি। তো এবারে কিন্তু আমরা ইনডোরটাকে বাইরে বার করে নেবো, সেটাও তোমরা দেখো। আচ্ছা, আস্তে আস্তে। তো দেখতে পাচ্ছ পার্থ অধিকারী নিয়ে যাচ্ছে, এটাকে ছাদে নিয়ে যাবো। প্রথমে ছাদে নিয়ে গিয়ে আমরা পুরো মেশিন থেকে পার্ট পার্ট টোটালটাই খুলে নেব। তো এই দেখতেই পাচ্ছ, তো এখানে নিয়ে এসে রেখে দিয়েছে। এবার এটাকে কিন্তু প্রথমে পুরো আমরা ক্যাবিনেটটাকে পার্ট পার্ট খুলে নেব, সেটাই দেখো। তো সর্বপ্রথম কিন্তু যে ফ্লাপার আছে সুইংয়ে, সেটাকে খুব সাবধানের সঙ্গে খুলে নেওয়া হয়েছে। তো এখানে যেটা আছে ক্যাবিনেটে, এখানে একটা স্ক্রু আছে আর এই সাইডে একটা স্ক্রু আছে। এই দুটো স্ক্রু খুলে তারপরে আমরা মেন ক্যাবিনেটটাকে বাইরে বার করব। তো ক্যাবিনেট ওপেন হয়ে গেলে তোমাদেরকে দেখাবো মেশিনে কি পরিমাণে ময়লা আছে, সেটাও তোমরা অপেক্ষা করো। তো দেখো তোমাদের ভালো কিছুই দেখাবো। তো এবার তোমাদের দেখাচ্ছি, দেখো কি পরিমাণে ময়লা আছে। তো বুঝতেই পারছো কিভাবে ময়লা জমে আছে। ফার্স্ট কয়েল, সেকেন্ড কয়েল, থার্ড কয়েল, টোটাল কয়েলে কিন্তু এত পরিমাণে ময়লা জমে আছে যেখানে হাওয়া কি করে আসবে দেখো, বুঝতেই পারছো। এই যে, আর এখানে ব্লোয়ারের ময়লাটাও দেখে নাও, এই যে। তো চলো প্রথম কাজ যেটা হবে, পুরো মেশিনে যে সমস্ত পার্টসগুলো আছে পার্ট পার্ট আমরা পুরো খুলে নেব। দেখতে পাচ্ছ পুরো যে স্ক্রুগুলো ছিল সেগুলো কিন্তু খুলে নিয়েছি। তবে আস্তে আস্তে কিন্তু আমরা কয়েলটাকে বাইরে থেকে বার করে নেবো। তো দেখো কয়েলের অবস্থা দেখে নাও যে কেমন ময়লা আছে, বুঝতেই পারছো প্রচুর ময়লা জমে আছে। তো এর যেটা এখনো ভিতরের দিকে আসেনি, তো ফার্স্ট কয়েল হয়েছে। তো এটাকেই পুরো ক্লিন করে আমরা পুরো নতুনের মতো রূপ দিয়ে দেবো। তো দেখতে থাকো। মোটরের ভোল্টেজগুলো দেখে নাও, তাহলে বুঝতে পারবে। পুরো পার্ট সব কিছু পুরো সিস্টেম আমরা খুলে নিয়েছি। তো এবারে কিন্তু আমরা এটাকে খুব ভালো করে ওয়াশ করব, সেটাই তোমাদেরকে দেখাবো। এই কারণে পরিষ্কার করে নেবো যাতে সার্ভিস করার সময় কিছুটা ভিতরে না চলে যায়, আমরা উপর উপরে এটাকে ক্লিন করে নেবো। তো দেখতে পাচ্ছ কীভাবে এটা ক্লিন হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স তোমরা দেখতেই পেলে ব্রাশ দিয়ে যতটা সম্ভব হলো আমরা কিন্তু এটাকে সার্ভিস করে ক্লিন করে নিলাম। তো এবার আমরা এটা কি করব, জেট পাম্প দিয়ে স্প্রে করে সার্ভিস করে নেব।
আমরা দেখলে যা তখন সার্ভিস হচ্ছিল, তো আমাদের সার্ভিস কিন্তু ফাইনালি করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ ক্যাবিনেট কিন্তু পুরো ক্লিন হয়ে গেছে এবং ব্লোয়ার যেটা ছিল সেটাও ক্লিন হয়ে গেছে। আর যেটা কয়েল আছে সেটাকেও তোমাদের দেখাচ্ছি, কয়েলটা দেখো কতটা ক্লিন করে নিয়েছে। তোমরা নিশ্চয়ই দেখেছিলে যে আগের ভিডিওতে যে কতটা ময়লা ছিল, আর এখন সার্ভিস করার পর কতটা ক্লিন হয়ে গেছে। তো আর এই যে বেসটাও এখানে রেখে দিয়েছি। তো পুনরায় কিন্তু আমরা আবারও এই সিস্টেমে যা যা ছিল সব কিছু আমরা পুনরায় সেট করব। সেট করে তারপরে ইনডোরটাকে কিন্তু আমরা পুনরায় যেখানে ইনস্টল করা ছিল সেই পজিশনে প্লেটে আবারও ইনস্টল করে নেব। আর ইনডোর সেট করার আগে তোমাদের আরেকটা জিনিস দেখাবো, যেটা আউটডোরটা আমি এখানে রেখে দিয়েছি উপরে টপ ক্যাবিনেটটা খুলে। তো দেখো টপ ক্যাবিনেট খুলে রেখে দিয়েছি সার্ভিস করার জন্য। তো আমরা এইভাবে সার্ভিস করব, ক্যাবিনেটের উপরটা ওপেন করে নিই। তো চলো এবার হচ্ছে আগে আমরা ইনডোরটাকে ভালো করে সেট করে নিই। ইনডোরটা সেট করে নিয়ে তারপরে আমাদের দেখাচ্ছি। দেখো তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের যে মেকানিক্যাল সিস্টেম কয়েল এবং ব্লোয়ার টোটালটাই সেট করে নিয়েছি। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এর যে কন্ট্রোলার মাদারবোর্ড সিস্টেম, টোটাল সিস্টেমটা কিন্তু এখানে আছে। তো এটাকে কিন্তু প্রথমে সেট করবো। তো সেট করার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ এখানে দুটো দাঁত আছে, এই দাঁত দুটো দিয়ে কিন্তু লক হবে। সেই লকটাও দেখো কীভাবে হয়। তো প্রথমে কিন্তু এই লক দুটো এখানে ঢুকিয়ে নিতে হবে, দেখে নাও ভালো করে। এই যে দেখতে পাচ্ছ লক হয়ে গেছে। এবার এদিকে আমরা এটাকে পুশ করলে এটা কিন্তু লক হয়ে যাবে। তো বুঝতে পারছো ফাইনালি কিন্তু লক করে নিয়েছি। আর একটা স্ক্রু আছে, সেই স্ক্রুর সাহায্যে আমি এটা কিন্তু পুরোপুরি ফিক্সড করে নেব। তো দেখতেই পাচ্ছ ফাইনালি কিন্তু আমার পুরো সিস্টেম কমপ্লিট হয়ে গেছে। তো এটা হচ্ছে যে কয়েল সেন্সার আছে, তো কয়েল সেন্সারটা কিন্তু আমরা এখানে সেট করে নেবো যে পজিশনে সেট করা আছে। তো কয়েল সেন্সারের জন্য এই যে লকার আছে, এই যে লকার সিস্টেমে আমরা এটাকে পুশ করে লক করে দেবো। আর এটা হচ্ছে আর্থিং, তো আর্থিংয়ের গ্রাউন্ড স্ক্রু এখানে লেগে যাবে। দেখতেই পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের ইনডোর কিন্তু সার্ভিস করে পুরো রেডি হয়ে গেছে। তো আমরা কিন্তু এবার নিয়ে গিয়ে আমরা পুনরায় যেখানে ছিল সেখানে কিন্তু আমরা সেট করে নেব। তো তোমরা তো পুরো দেখলেই যে সার্ভিস কত সুন্দর হলো। তো পাম্প ডাউন সার্ভিস করলে এই একটা সুবিধা হয়, মেশিনের পারফরমেন্সও খুব ভালো থাকে। আর মেশিনে যে ময়লা থাকে পুরোপুরিভাবে ক্লিন থাকে, সামনে পিছনে সাইডে কোনো জায়গাতেই কোনো ময়লা থাকে না, কারণ পুরো মেশিনটাই আমরা পার্ট খুলে তারপরেই কিন্তু আমরা সার্ভিস করি। তো এবার চলো আমরা কিন্তু প্রথমে এবার এই ইনডোরটাকে আবার পুনরায় যে পজিশনে ছিল সেখানে আমরা সেট করে দেবো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ রুমে কিন্তু চলে এসেছি। তো এখানে যে প্লেটটা আছে প্রথমে প্লেটটাকে একটু ক্লিন করে নেবো, কারণ প্লেটও প্রচুর ময়লা আছে। এই যে গামছা, তো প্লেটের ময়লাটাকে প্রথমে খুব ভালো করে ওয়াশ করে নেব, দেখতেই পাচ্ছ। তো এবার কিন্তু আমরা এই যে ইনডোর যেটা আছে ইনডোরটাকেও আমরা ওখানে পুনরায় সেট করে দেবো ওই পজিশানে। তো দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু পুরো সেট হয়ে গেছে, যে পজিশনে সেট ছিল। তো লকে লকে মিলে গেছে, তোমাদের দেখাচ্ছি দেখো, এই যে দেখতেই পাচ্ছ। আর এর যে কানেকশান ছিল ইনডোর আউটডোরে এলজিতে খুব সুন্দরভাবে কিন্তু কানেকশান ডিসকানেকশন করার জন্য একটা কানেক্টর দেওয়া থাকে। তো আমি সেখান থেকে ডিসকানেকশন করে নিয়েছিলাম। তো আবারও পুনরায় কিন্তু কানেকশান করে নিয়ে আমরা ইনডোরটাকে সেট করে নিয়েছি। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে চলো আউটডোরটা খুব ভালো করে সার্ভিস করে নেবো, এবং সার্ভিস করে পাইপ কানেকশান করবো, এবং পাইপ কানেকশান করে ভ্যাকিউম করবো, সেটাই। আমরা পাম্প সার্ভিস করেছি সেটা তো দেখলে, আর ভ্যাকুম করে নিয়েছি। এই মুহূর্তে শুধু মিটারটাকে লাগিয়ে রেখেছি। দেখো এই যে দেখতেই পাচ্ছ এখানে গ্যাসের প্রেশার কিন্তু হাই হয়ে উঠে আছে। তো আমরা যেটা মেশিনটা চালিয়ে একবার গ্যাসটাকেও চেক করে নেব, চেক করে আমরা তারপর কিন্তু আমরা মিটারটাকে খুলবো। তো সার্ভিস কেমন হয়েছে কয়েলটা দেখলে বুঝতে পারবে যে কয়েল কতটা ক্লিন হয়েছে। এই যে বুঝতেই পারছো কয়েল কিন্তু পুরোপুরিভাবে ক্লিন হয়ে গেছে। তো এবার চলো আমরা নিচে গিয়ে আমরা ইনডোরটাকে অন করব। ইনডোর অন করে আউটডোরটা চলছে এবং কুলিং হচ্ছে সেটাও তোমাদের দেখাবো। তো চলো এবার চলে এসেছি রুমে। তো দেখতেই পাচ্ছ যে পজিশানে স্টেবিলাইজার সেট ছিল এবং ইনডোরও সেট করে পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এবার কিন্তু আমরা পাওয়ার অন করব, সেটাই দেখো।
এখানে যেটা আছে পাওয়ার সুইচ, ডিপি সুইচ দেওয়া আছে। তো স্টেবিলাইজারে একটা ডিলে টাইম থাকে, যে ডিলে টাইমটা ছাড়লেই কিন্তু তারপর ইনডোরটা অন হবে। তো দেখতেই পাচ্ছ ডিলে টাইম ছেড়ে দিয়েছে। তো কিছুক্ষণ পর আমাদের এলজির যে মেশিন আছে, তো এখানে একটা বিপ সাউন্ড আসবে। তো বুঝতে পারছো যে বিপ সাউন্ড আসলো মানে সিস্টেম রেডি হলো। তো এবার কিন্তু আমরা এটাকে অন করব। তো অন করব রিমোট দিয়ে, সেটাও দেখো এখানে রিমোট আছে। তো দেখতেই পাচ্ছ এখানে 24 ডিগ্রি টেম্পারেচারে মেশিন কিন্তু অন হয়ে গেছে। তো এবার তোমাদের উপরে গিয়েও দেখাবো যে বাইরের মেশিন চলছে কেমন। তো ফাইনালি কিন্তু আমাদের আউটডোর চলছে। তো এই সময় তোমাদেরকে ব্যাক প্রেশারটাও দেখাবো কত আছে, দেখো এখানে দেখলে বুঝতে পারবে। এই যে দেখতেই পাচ্ছ ব্যাক প্রেশার কিন্তু 160 এবং 70-এর আশপাশ আছে। তো এবার কিন্তু যেহেতু চালু হয়ে গেছে, তো আমরা পুরো সিস্টেমটাকে কিন্তু পুনরায় আগের মতো করে নেব। তো চলো, ভালো লাগলে আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক করো এবং কমেন্টে জানিও।